নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব প্ল্যানচেট সম্পর্কে। প্ল্যানচেট কথাটা আপনারা সবাই হয়তো শুনে থাকবেন। প্ল্যানচেট মানে হচ্ছে যে দুটি ভিন্ন জগতের সঙ্গে মিলন। দুটি ভিন্ন জগৎ হচ্ছে আমাদের এই মানব জগৎ, আর একটা হচ্ছে ভৌতিক জগৎ। ভৌতিক জগৎ বলতে আপনারা বুঝে থাকবেন যে প্রেতাত্মাদের জগৎ, অর্থাৎ মৃত মানুষদের জগৎ। যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে বলা হয় মৃত মানুষ। এবং এই মৃত মানুষ মানে আপনাদের প্রিয়জন, বাবা মা, দাদু দিদা, এরা যারা মারা গেছে, এদের সাথে মৃত্যুর পর যে কমিউনিকেট করা হয় বা যোগাযোগ স্থাপন করা হয়, সেটার নামই হচ্ছে প্ল্যানচেট। এবং এই প্ল্যানচেট করার কিন্তু কতগুলো নিয়ম আছে। আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে সেটা, যে প্ল্যানচেট কি আদৌ সম্ভব, প্ল্যানচেট করলে কি মৃত আত্মাদের কি ডেকে আনা হয়, তাদের সাথে কি সত্যি কথা বলা যায়, সেটা নিয়েই আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। এই প্ল্যানচেটই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তবে ভিডিওতে যাওয়ার আগে আমি বলে দিই সবার আগে, যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন পর্ব পাওয়ার জন্য। এবার আমি আমার মেন বক্তব্যে আসছি। প্ল্যানচেট বলতে আমরা কি বলছি? প্ল্যানচেট হচ্ছে মৃত বাবা মা বা মৃত আত্মা। এই প্ল্যানচেট করার কিন্তু প্রথমে বলবো কতগুলো পদ্ধতি আছে। কিভাবে প্ল্যানচেট করা হয় সেটা আমি আগে বলবো। সেটা হচ্ছে যে প্ল্যানচেট করতে গেলে প্রথমত একটা সাদা কাগজ বা বোর্ডের দরকার হয়। বোর্ড বা যে কোনো সাদা কাগজের দরকার আছে, এবং সেই তার সাথে পেন পেন্সিল এগুলো রাখতে হবে। আর সাদা কাগজের মধ্যে একদিকে লেখা থাকবে A to Z, আর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকবে। আর তার পাশে লেখা থাকবে, একদিকে লেখা থাকবে ইয়েস, আর এক পাশে লেখা থাকবে নো। আর লিখবেন মাঝখানে গুড বাই, আর একটা হচ্ছে ওয়েলকাম, এটাও লেখা থাকবে। আর এই প্ল্যানচেট করার জন্য সাধারণত আপনাকে অন্ধকার ঘরে করতে হয়। তবে দিনের বেলাতেও করতে পারেন, রাতের বেলাও করা যায়, কিন্তু দিনের বেলাতে করতে পারেন, কিন্তু জানলা দরজা বন্ধ করে যাতে সূর্যের আলো না আসে সেরকম অন্ধকার একটা ঘর পরিবেশ সৃষ্টি করতে হবে। আর সেখানে বোর্ডটা রাখতে হবে বা কাগজ রাখতে হবে, যেখানে আমি বললাম যে A to Z, ইয়েস নো এসব লেখা আছে, সেই কাগজ বা সেই বোর্ডটা রাখলেন। এবং তার চারপাশে ক্যান্ডেল বা মোমবাতি, প্রচুর মোমবাতি বা প্রচুর ক্যান্ডেল যাই হোক না কেন, সেগুলো আপনি চারপাশে রাখবেন। যার মানে যে ব্যক্তি আত্মাকে আপনারা আহ্বান করবেন বা ডাকবেন, মানে আত্মার আহ্বান করবেন যাই হোক না কেন, তাকে ডাকবেন, তার জন্য কি করতে হবে, সেই ব্যক্তির ছবি হলে খুবই ভালো হয়। ছবি রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। ব্যক্তির ছবি হলে খুবই ভালো হয়। আপনি তাহলে কি করতে পারবেন, সেই ছবির দিকে তাকে কনসেন্ট্রেট করতে পারবেন। তাই জন্য বলছি ছবি রাখতে পারেন। আচ্ছা, এবার ওই বোর্ডের মধ্যে সার্কেলের মধ্যে আপনি মোমবাতি দিয়ে পুরো রাখলেন, এবং সেখানে মাঝখানে একটা যে কোনো একটা মেটাল রাখবেন, যাই হোক যে কোনো মেটাল, যাতে আত্মা এলে আপনারা বুঝতে পারে, মানে সেটা নড়ে চড়ে যায়। অনেক সময় কি হয়, লেখাগুলো নড়ে চড়ে যায়। আর পেন পেন্সিল দিয়ে তারা ইয়েস বা নো সেরকম লিখতে হবে, মানে লেখে তারা, মানে আপনারা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরে আপনাদের ইয়েস বা নোতে উত্তর দেবে বিভিন্ন। কিন্তু এই যে আত্মাদের ডাকা হয়, সেই আত্মাদের কিন্তু অত প্রশ্ন করতে পারবেন না। আপনাকে হ্যাঁ বা নাতে উত্তর দেবে বলে ছোটখাটো প্রশ্ন আপনারা করতে পারেন। এবার কি হবে, মেন জিনিস যেটা, সেটা হচ্ছে প্ল্যানচেট করতে গেলে কিন্তু একজন ব্যক্তি নয়, 3 জন ব্যক্তি মিনিমাম লাগবে। অর্থাৎ 3 জন লোকের সাথে একসঙ্গে মিলে মানে কনসেন্ট্রেট করতে হবে সেই মোমবাতির দিকে তাকিয়ে। তারপর তার নাম স্মরণ করে চোখ বন্ধ করে আপনি যাকে ডাকবেন, বাবা হোক, মা হোক, দাদু দিদিমা, যাকেই ডাকেন না কেন, তার নামটা আপনি স্মরণ করে নেবেন। এবং সে যদি আসে তাহলে কি করে বলবে, এই মেটালের মাধ্যমে। অর্থাৎ মেটালটা কি হবে, আপনি নড়ে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কাছে সেই আত্মা এসেছে। তবে এই আত্মা মৃত্যুর কদিন পর, 3-4 দিন পর ডাকলে কিন্তু হবে না, মিনিমাম কিন্তু 1 বছর লাগবে। অর্থাৎ যদি আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই আত্মাকে ডাকেন, তাহলে কিন্তু সেই আত্মা খুবই কষ্ট পায়, আসতে খুবই কষ্ট পায়। কারণ পরলোক গমনে যাত্রা করতে তো সময় লাগে, তাই কিন্তু খুবই কষ্ট পায়। তাই জন্য বলা হয় মিনিমাম 1 বছর পর বা 6-7 মাস পর যে মারা গেছে তাকে ডাকা উচিত, তাহলে সে অতটা কষ্ট পায় না। এবার তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। অনেক সময় প্ল্যানচেট করতে গেলে কি হয়, যে আপনি যাকে ডাকলেন, যে নামে ডাকলেন, ধরুন অমল, অলোক,
যে কোনো নামে আপনি ডাকলেন আপনাদের প্রিয়জনকে, কিন্তু দেখা গেল যে আপনি যাকে ডাকলেন সেই নামের অন্য ব্যক্তি এসে হাজির হল। আপনারা বুঝবেন কি করে যে আপনার নিজস্ব কোনো আত্মীয় এসছে না অন্য কোনো ব্যক্তিকে আপনি ডেকেছেন? আপনি কি করবেন, যদি সেই আত্মা এসে হাজির হয়, আপনারা যদি টের পান, মানে কনসেন্ট্রেট করার সময় যখন মিডিয়াম হয়, তখন যখন যে আত্মাটা আসে মিডিয়াম করার পর, একজনকে তো মিডিয়াম করে, যে কোনো একজনকে, তিনজনের মধ্যে যে কোনো একজনকে মিডিয়াম করলো এবং সে কি করে, সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেয়। এবং আপনি কি করলেন, তাকে জিজ্ঞাসা করলেন এমন একটা কথা সিক্রেট, যেটা আপনি এবং আপনার প্রিয়জন ছাড়া কেউ জানতো না। ধরুন আপনার কোনো ডাক নাম, আপনাকে কোনো নামে ডাকতো আপনার দিদা, যে কোনো নামে, সেটা আপনি আর সে ছাড়া কেউ জানতো না। যদি আপনার কোনো প্রিয়জনের আত্মা এসে হাজির হয়, আপনি কি করবেন, সেই প্রশ্নটা করবেন যে আমাকে কি নামে ডাকতেন, বা আমাকে কি খাবারটা দিতেন, কোন খাবারটা আমাকে রান্না করে খাওয়াতেন, যাই হোক যে কোনো প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নের উত্তর যদি সে সঠিকভাবে লিখে দিতে পারে, যেখানে A to Z লেখা আছে, সেটা যদি লিখে যদি আপনাকে জানাতে পারে, যাকে মিডিয়াম করবে সে লিখবে, লিখে যদি জানায়, তাহলে বুঝতে পারবেন যে, যদি সঠিক উত্তর দেয় তাহলে বুঝতে পারবেন যে আপনি যাকে ডেকেছেন সেই এসছে, অন্য কোনো আত্মা আসেনি। এবার কি হবে, প্ল্যানচেট তো করলেন, প্ল্যানচেট করলেন, সে আত্মারা এলো এবং তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না, তাকে যেতে দিতে হবে, নালে কিন্তু তার পরলোক যাত্রা করা কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা গেল। আমি বললাম কি প্ল্যানচেট কিভাবে করা যায়, মানে কত রকম ভাবে, মানে কিভাবে প্ল্যানচেট করার নিয়মটা আমি আজকে বললাম। এবার আমি বলবো যে প্ল্যানচেট করা কি সত্যি নিরাপদ? অনেক ক্ষেত্রে দেখা যায় যারা দুর্বল মানসিকতার লোক, যাদের একটুখানি স্ট্রোক মতো বা মানে হার্টে ব্লক আছে, বা দুর্বল মানসিক, মানে খুব ভয় পায়, সেরকম ব্যক্তি কিন্তু কোনোভাবেই প্ল্যানচেটে অংশগ্রহণ করবেন না, কারণ সেটা যদি করেন তাহলে কিন্তু বিপজ্জনক হতে পারে। অনেক সময় কিন্তু প্ল্যানচেট বিপজ্জনক হতে পারে, আত্মা কিন্তু অনেক সময় যেতে চায় না, সেটার দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ বেশিক্ষণ প্রশ্ন করা যাবে না, সঠিক প্রশ্ন, যথাযথ প্রশ্ন করতে হবে, তাহলে কিন্তু আত্মার যাওয়াটা মুশকিল হয়ে যাবে। এটা কিন্তু প্ল্যানচেটের দিকে, প্ল্যানচেট করার সময় খেয়াল করবেন। আর যারা দুর্বল মানসিকতার লোক, মানে যাদের অসুখ আছে, হার্ট ব্লক আছে বা হার্ট অ্যাটাক আছে, মানে হয়ে গেছে, একবার স্ট্রোক হয়ে গেছে, তাদের দিয়ে কিন্তু প্ল্যানচেট করাবেন। আমি আজকে প্ল্যানচেট সম্পর্কে আলোচনা করলাম, প্ল্যানচেট কিভাবে করা যায়, আর প্ল্যানচেট কারা করতে পারে, প্ল্যানচেট করা বিপজ্জনক কিনা, আর কিভাবে প্ল্যানচেট করা যায়, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আর অন্য টপিক নিয়ে পরের সপ্তাহে আসবো। আজকে আমি এখানেই শেষ করছি আমার বক্তব্য। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।